আজকের আমি পেঁয়াজ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। প্রথমে পেঁয়াজগুলো আমি এরকম ডুমডুম করে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। তারপরে এরকম একটা আলু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বড়া করার জন্য এখানে আমি চাল ও ডাল ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, 1 ঘন্টার মতন। এগুলো ভালো করে ভিজিয়ে গেলে এখন আমি একটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো এরকম লম্বা লম্বা করে ঘেঁষে নেব। এটাকেও আমি পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, একটু আদা বাটা এরকম হবে, তবে খেতে ভালো লাগবে। এবার এই পুরো পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু আমি কালো জিরা আর ভাজা জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও একটু দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দেব একটু লবণ। লবণটা স্বাদ মতো দেবে, বেশি দেবে না, বড়ায় বেশি লবণ তো খেতে ভালো লাগে না, তো অল্প করেই দিলাম। আর দেব এখানে চালের গুঁড়ো, এটা বাজার থেকে কিনে এনেছিলাম, ওটাও আমি সামান্য একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বেসনও দিতে পারো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। সমস্ত সব উপকরণ দিয়ে ভালো করে একের পর এক মেখে নেব। এইভাবে মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে বড়াটা, তবে পেঁয়াজগুলো একটু মজে যাবে, তারপরে বড়াটাকে ভাজতে হবে। আর দেখবে বন্ধুরা, মাছ মাংস ডিম লাগবে না, এই বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর আমরা গরম পড়ে গেছে এখন, সবাই মাছ মাংস ডিম খেতেও ভালো লাগে না। এরকম বড়া যদি হয় আর গরম গরম ভাত আর ঘি, তাহলে তো কোনো কথাই নেই। বলো তোমরা কে কে বড়া ভাজা খেতে ভালোবাসো, আমাকে একটু কমেন্ট। কড়াইতে এখানে আমি সরষের তেল নিয়ে নিলাম, কিন্তু তোমরা চাইলে সাদা তেলও দিতে পারলাম বলে কত সুন্দর মজে গেছে। এবার আমি এর মধ্যে আর একটু মেখে নেব। এইভাবে এক এক করে বড়াগুলো আমার কড়াইতে দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে আমার। এই বড়াটা ভাজা হয়ে গেছে। আর গ্যাসটা আস্তে করে রাখবে, জোরে দেবে না, তাহলে বড়াগুলো বাইরের থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই একটু সময় নিয়ে এরকম ধিমি আছে আস্তে আস্তে করে ভাজতে হবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার সোনা বড়া নিয়ে মুড়ি দিয়ে খেতে বসেও গেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, তা আজকের মতন এইটুকুনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট